হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। টানা 3 দিনের জ্বরে কোনো কিছু খাওয়ার রুচি নেই, তো ভাবলাম একটু নুডলস রান্না করে খাই। আর নুডলসের মধ্যে ড্রাগন নুডলসটা আমার খেতে অনেক ভালো লাগে। নুডলস রান্না করার জন্য ঘরে তেমন কোনো উপকরণ ছিল না, হাতের কাছে যা ছিল তাই নিয়ে নিলাম রান্না করার জন্য। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নুডলসটা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। নুডলসটা দেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর 5 মিনিটের মতো বয়েল দিয়ে দিলাম। নুডলসটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি যাতে করে একটা নুডলস আরেকটা নুডলসের সাথে না লেগে যায়। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে এটা আমি এখন পানি জড়িয়ে নিব। নুডলসের পানিটা জড়ানো হয়ে গেলে এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচিগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো এর মধ্যে ডিম দেওয়া হয়ে গেলে ডিম আর পেঁয়াজ রসুন একসাথে একটু ভেজে নিব। ডিম আর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দুটো ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আমার কাছে মনে হয় ম্যাজিক মশলা ছাড়া নুডলস রান্না করা কল্পনাই করা যায় না। মশলাগুলো মোটামুটি রান্না হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সিদ্ধ করা নুডলস গুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নুডলসটা অনেকটা সময় নিয়ে রান্না করে নিতে হবে। আজকে আমি কাঁচামরিচ ছাড়া নুডলসটা রান্না করছি কারণ ঘরের মধ্যে কোনো কাঁচামরিচ ছিল না। সবজি হিসেবে বাড়িতে গাজরও ছিল না, গাজরটা দিলে নুডলসটা কালার আর সুন্দর হতো। তবে সমস্যা নাই, আমি সাদা মাঠা ভাবে একদম নুডলসটা রান্না করছি যেহেতু আমি একলাই খাবো। তো মোটামুটি আমার নুডলসটা রান্না হয়ে গেছে। লাস্টের দিকে নুডলস থেকে দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। নুডলসটা রান্না হয়ে গেলে এখন এটাকে নিয়ে আমি ঘরের ভিতরে চলে যাবো। তো নুডলসটা খাওয়ার জন্য আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার রান্না করা নুডলসটা দেখতে খুব লোভনীয় লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো মাশাআল্লাহ, জ্বরের মধ্যে নুডলসটা খেতে আমার অনেক ভালো লাগছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।